এখানে দেখো এ থেকে জেড পর্যন্ত প্রতিটা সংখ্যার মান দেওয়া আছে, ঠিক আছে। এবং এখানে লিখেছি বার্ডের যোগফল কত, তাহলে এখানে ভ্যালু বার করে যোগফল বার করতে হবে। সময় থাকবে 1 মিনিটের মধ্যে করতে হবে সময়। ঠিক আছে, শুরু করো। 1 মিনিটের মধ্যে করতে হবে, যদি ঠিক হয় তাহলে ফুল মার্কস। এক মিনিটের মধ্যে সমাধান করতে হবে। 30 সেকেন্ড হয়ে গেল অলরেডি। কমপ্লিট। ঠিক আছে, এবার আমরা উত্তরটা দেখে নেব। দেখি বি এর মান কত। বি এর মান 2, আই এর মান 9, তারপরে আর এর মান কত, আর এর মান 18, তারপরে ডি এর মান 4। ঠিক আছে, এবার মানগুলো বসানো ঠিক হয়েছে। এবার দেখবো যোগফল। তাহলে 2 আর 9, 11 আর 18, এটা কত হবে 29, 29 আর 4 33। একদম সঠিক উত্তর, ঠিক, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে একই রকম নিয়ম 1 মিনিটের মধ্যে সমাধান করতে হবে। স্কুলের যোগফল কত হবে এখানে, ঠিক আছে, করো, এখানে করো সমাধানটা। এক মিনিটের মধ্যে সময় করতে হবে। হ্যাঁ, সবাই সময়টা দেখবে, 1 মিনিট সময়। দেখি রুকসানা অঙ্কটা কিভাবে করে। খুব দ্রুত সমাধান করতে হবে। এক্ষেত্রে কি বলতো, যে যত বেশি দ্রুত সমাধান করতে পারে তার ক্ষেত্রে খুব ইজি। এই জন্য এগুলো ভালো করে ঠিকঠাক মনে রাখবে। প্রতিটা সংখ্যার যে ভ্যালু দেওয়া আছে, মানে এ বি সি ডি, এই ভ্যালুগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। এরকম টাইপের অঙ্ক তোমাদের দেওয়া থাকতে পারে পরীক্ষায়, তো অবশ্যই এগুলো মনে রাখার চেষ্টা করবে। আর চার্ট একটা বানাবে তোমরা নিজে নিজে। কমপ্লিট। ঠিক আছে, সময়ের আগে করে ফেলেছ। এবার উত্তরটা মেলানোর পালা। আগে দেখি মানগুলো বসানো ঠিক হয়েছে কিনা। এস এর মান কত, এস 19, এটা ঠিক আছে। তারপর সি 3, 8, এইচ ডবল ও মানে 15, তারপরে এল 12, ঠিক আছে। এবার ঠিক আছে, ভেরি গুড, নাইস, ঠিক আছে, ধন্যবাদ রুকসানাকে। এবার আরেকজনকে ডাকবো, দেখি সে কিভাবে করে। এবার নূরকে করতে হবে অটারের যোগফল কত হবে। অটার এখান থেকে ভ্যালু বার করে করো। 1 মিনিট সময়, তুমি শুরু করতে পারো এখন। তোমাদের করার সুবিধার জন্য এখানে আমি ভ্যালু অলরেডি লিখে দিয়েছি, ওটা দেখে দেখে করো। মানে তোমাদের ক্যালকুলেশন স্পিডেতে পরীক্ষা করা হবে, কে কতটা স্পিডে ক্যালকুলেশন করতে পারো, ওটাই আজকে দেখার পালা। দেখি নূর কত স্পিডে করতে পারে। এই তোমরা টাইম দেখবে, ঠিক আছে, ক মিনিট হলো। 1 মিনিট সময় দেওয়া আছে, ঠিক আছে। টাইম আপ, সরি, তোমাকে 1 মিনিট সময় দেওয়া হয়েছিল, 1 মিনিট পার হয়ে গেছে। এটা কে পারবে, এটা কোনো কে পারবে, আসো। যে ফার্স্ট ক্যালকুলেশন করতে পারে তার ক্ষেত্রে খুব ইজি। ঠিক আছে, এবার দেখবো, আগে মানগুলো বসানো দেখি। ডাব্লিউ 23, তারপরে এ 1, টি টি হচ্ছে কি যে কত 20, তারপরে ই 5, আর 18, ঠিক আছে। 23, 1, 24, 20, 44, 5, 49 আর 1 এখান থেকে নিয়ে নাও, তাহলে 50 হয়ে গেল। তাহলে বাকি থাকে 17, তাহলে 50 আর 17 যোগ করলে হয় কত, 67। তাহলে উত্তর হবে 67। তো অনেকটা চেষ্টা করেছো, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখো এই সমস্ত অঙ্কগুলো এর জন্য দেওয়া যাতে তোমাদের এই যোগ বিয়োগের ক্ষেত্রে খুব ফাস্ট ক্যালকুলেশন করতে পারো। আর যোগের ক্ষেত্রে তো খুবই দ্রুত শিখতে হয়, কেননা বড় বড় ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে তুমি যে খাতা কলমে এই পরপর এইভাবে লিখবে 23 এরকম 32 18 এরকম যোগ করবা, এরকম সম্ভব না, পারবা না। কারণ এই সমস্ত 2 অঙ্কের বা 1 অঙ্কের অঙ্কগুলো বা এরকম ডিজিটগুলো, এগুলো মুখে মুখে করার শিখতে হবে, তবেই যেন তুমি বড় বড় অঙ্ক সলভ করতে পারবা। কারণ ছোটোখাটো অঙ্ক তুমি যদি এরকম খাতায় লিখে করতে যাও তাহলে অনেক সময় লাগবে, তাই তো। তাই চেষ্টা করবা কিভাবে এটা মুখে করতে পারা যায়। আর আজকে আমরা নতুন একটা জিনিস শিখলাম যে ABCD দিয়ে এর ভ্যালু বার করা, ঠিক আছে। যোগফল বলেছিলাম, তাই এর মানগুলো যোগ করতে হবে। অনেক সময় পাশাপাশি লেখা থাকতে পারে, ঠিক আছে।
ওগুলো অন্যদিন ভালো করে ডিটেলস অ্যানালাইসিস করবো এবং বোঝানোর চেষ্টা করব যে কিভাবে থাকলে কিভাবে সেগুলো লিখতে হয়। তো আজকের মতন আমরা এই পর্যন্ত শিখলাম।